এবার সরকারি হাসপাতালগুলোতে খাবারের মানোন্নয়নে বাজেটে বরাদ্দ 3 বেলা খাবার রোগীদের জন্য, সেই খাবারে 56 টাকা বরাদ্দ ছিল, এবার হলো 110 টাকা। 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাবার পাক। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। আশাকর্মীদের এক ধাক্কায় 5,000 টাকা সাম্মানিক বাড়ানো হলো। স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, তিনি তার বাজেটে আশাকর্মীদের জন্য যে সাম্মানিক 5,000 টাকা বাড়ালেন এবং গ্রিন পুলিশের সাম্মানিকও বাড়ল 5,000 টাকা। আশাকর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছে। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা দেব। আর এই ঘোষণায় আশাকর্মীরা বিভিন্ন জায়গায় তারা উৎসব পালন করলেন। তারা যথেষ্ট খুশি, মিষ্টি মুখ। কোথাও কোথাও আশাকর্মীদের 5,000 টাকা বাড়ল সাম্মানিক। ভীষণ ভালো লাগছে শুনে, এক্সাইটেড। প্রচুর পরিশ্রম করতে হয়, সেই তুলনায় আমরা কিছুই পেতাম না। ভীষণ খুশি, আমাদের খুব উপকার হবে, কারণ এর উপরে নির্ভর করে অনেকের সংসার চলে। অনেকবার আন্দোলনে গিয়েছি আমরা, হ্যাঁ, তখন অনেক অত্যাচারিত হয়েছি, তাতে ফল সেরকম কিছু পাইনি আমরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসম্ভব ধন্যবাদ যে আমাদের দিকটা দেখেছে। আশা তো ছিলই যে একটু কিছু হয়তো হবে, এক্সাইটেড তো ভীষণভাবে, খুবই খুশি হয়েছি। এরপর নেক্সট আমরাও চেষ্টা করব যাতে ওনারা যেরকমভাবে কাজ দেবে সেইভাবে কাজের যেন এগিয়ে যাওয়া। আজকে রাজ্য বাজেট ঘোষণা হয়েছে, আশাকর্মীদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। তো দীর্ঘদিন ধরেই আমরা রাস্তায় নেমেছিলাম, বিভিন্নভাবে প্রতিবাদ করেছি, কারণ আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের কাজের অনুপাতে যে বেতনটা দেওয়া হয় সেটা খুবই সামান্য। তো তাই জন্য আমরা এই বেতন বৃদ্ধির জন্য বারবার দাবি জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি। আজকেই বেতন বৃদ্ধির খবর পেয়ে আমরা খুবই আনন্দিত। মিষ্টিমুখ করলাম, কারণ আমাদের রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে আজকে যে আমাদের 5,000 টাকা বেড়েছে। প্রচুর কাজ আমাদের, এই 5,000 টাকাটাও খুব একটা যে সন্তোষজনক জায়গায় এসেছে তা নয়, তবুও ভালো লাগছে যে আমরা কিছু হলেও পেয়েছি এই সরকারের কাছ থেকে, তাই আমরা সবাই আনন্দ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই বলবো যে আমাদের মোটামুটি আমাদেরকে একটা আনন্দিত করতে পেরেছেন। অনেক কাজের মধ্য দিয়েও আমরা এইটুকু পেয়েছি যে সেটা আমাদের ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ। 1 লক্ষ কর্মসংস্থান, আগামী অর্থবর্ষে 1 লক্ষ চাকরি। শুধুমাত্র অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মী নিয়োগ হবে 50,000, পুলিশে নিয়োগ হবে 20,000। এখনো পর্যন্ত এই বাজেটে আগামী অর্থবর্ষে, অর্থাৎ এই অর্থবর্ষে 1 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী তার বাজেটে। এবং প্রত্যেকটা চাকরিতেই মহিলাদের জন্য সংরক্ষিত শূন্যপদ 33%। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও প্রশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে
ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বাজেট ঘোষণা হওয়ার পরে তিনি বললেন রাজ্যের গরিমা ফেরাতে 4,38,000 কোটির এই বাজেট। কি বললেন দেখুন। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ এবং আমাদের যে সংস্কৃতির পুনরুত্থান, সাথে কর্মসংস্থান এবং দুটি বিষয়ে অগ্রাধিকার পেয়েছে শিল্প এবং কৃষক বা কৃষি। উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে শিল্প এবং ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা এবং সড়ক, সেতু, রেলপথ, বিমানবন্দর এবং সমুদ্র বন্দর তৈরির মধ্য দিয়ে যোগাযোগ অর্থাৎ মানব সম্পদের যোগাযোগ এবং পণ্যের যোগাযোগ, কাঁচামালের সরবরাহ লাইন, একে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে ঘোষণা তোলাবাজি আউট, সিন্ডিকেট রাজ আউট। শিল্প আনতে গেলে এর আগে পঞ্চায়েত থেকে অনুমতি নিতে হতো, জেলা পরিষদ থেকে অনুমতি নিতে হতো, এখন আর 100 কোটি টাকার ওপরে বিনিয়োগ হলে পরে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। দেখুন, হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। এই বাজেটকে এবারের অর্থবর্ষের বাজেট, বিজেপি সরকারের প্রথম বাজেট, সেই প্রথম বাজেটকে বণিক সভা, শিল্পপতিরা কিভাবে দেখছেন দেখুন। ফার্স্ট অ্যাকশন পজিটিভিটি ওটা ক্রিয়েট হয়েছে। চিফ মিনিস্টার তো খুবই ভালো একটা কথা বলেছে, দিস ইজ ইনক্লুসিভ বাজেট। ইনক্লুসিভ মানে ইট ইজ ফর অল অ্যান্ড ফর অল সেক্টরস। ডিফারেন্ট যে স্টেটে যে যে ইনসেন্টিভটা আছে ওটা রিস্টেট হবে। দ্যাট ইজ সামথিং উইচ হ্যাজ বিন ওয়াইডলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ইট ইজ মাচ অ্যাওয়েটেড। এখানে নতুন এয়ারপোর্টের কথা হয়েছে যে কলকাতা হ্যাজ গ্রোন, ডিপ সি পোর্ট, ডেডিকেটেড ফ্রেট করিডোর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লজিস্টিক পার্ক, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি অ্যানাউন্সমেন্ট হয়েছে। Bengal means business. Let us go back to Bengal and recreate Bengal. Just Sonar Bangla. How can we do it and do it fast? খুব বড়, এটা খুব ইন্ডাস্ট্রি, এটা অনেক বছর ধরে ডিমান্ড ছিল। বড় ইন্ডাস্ট্রি এখানে আসতে পারছিল না, বিকজ ল্যান্ড সিলিং অ্যাক্টে ওরা একটা মেজর হার্ডেল ছিল। নতুন গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট ইজ লাইক এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। ওনারা অ্যানাউন্স করেছেন এরা রিলুক করবে। ইন্ডাস্ট্রি ইজ ভেরি হোপফুল, অন্য কোনো স্টেটে নেই। এই জন্যে কোনো বড় ইন্ডাস্ট্রি এখানে আসতেই পারছে না। নিউ গভর্নমেন্ট ইজ এক্সট্রিমলি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি। দিস ইজ গোয়িং টু বি এ পাথ ব্রেকিং নেক্সট 5 years ফর আমাদের স্টেট। নতুন এয়ারপোর্টের অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে কানেক্টিভিটিটা বাড়বে। আপনি দেখেছেন নর্থ বেঙ্গলে নতুন AIMS, অল দিজ আর পজিটিভ অ্যানাউন্সমেন্ট। অ্যান্ড ল্যান্ড সিলিং অ্যাক্ট পাথ ব্রেকিং, এটা চেঞ্জ করে দেবে পুরো জিনিসটা।